নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। দেশের উত্তর পশ্চিম প্রান্তে যুদ্ধ পরিস্থিতির প্রভাব সারা দেশেরই সমস্ত কিছুতে পড়ছে এবং পড়তে থাকবে। এরকম অবস্থায় আমরা সতর্কতার সঙ্গে স্বাভাবিক কর্মকাণ্ডে সামিল হতে থাকব, উন্নয়ন যজ্ঞে অংশীদার হব। এই ভাবনা সাধারণ মানুষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই থাকতে হবে। আর সেটা মাথায় রেখেই চলতি সপ্তাহের বিভিন্ন দিনে শিক্ষা, পর্যটন এবং অন্য ক্ষেত্রের গুচ্ছ কর্মসূচির অংশীদার হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব পর্যটন মানচিত্রে নিয়ে যেতে নানা প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার এবং পর্যটন নিগম। ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় সহায়তায় বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ছবিমুড়া, অমর সাগর এবং ফটিক সাগরকে ঢেলে সাজাতে ৬৭,৭৬,০০,০০০ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে গত মঙ্গলবার এই বহুমুখী প্রকল্পগুলির শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। যদিও পর্যটন মন্ত্রী জানিয়েছেন আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে রাজ্যের পর্যটন নতুনভাবে পথ চলা শুরু করবে। এবং আমাদের বিশ্বাস যে আগামী ১.৫ বছরের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে মাথা তুলে দাঁড়াবে, নতুন করে পথ চলা শুরু করবে এবং রাজ্যের মানুষের পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও পর্যটকদেরকে বিশেষ করে এখানে আকর্ষিত করবে। একদিকে ইকো ট্যুরিজম থাকবে, একদিকে স্পিরিচুয়াল ট্যুরিজম থাকবে, একদিকে ওয়াটার ট্যুরিজম থাকবে, একদিকে ইকো ট্যুরিজম থাকবে, একদিকে কালচারাল ট্যুরিজম থাকবে। ট্যুরিজমের যে প্রত্যেকটি কম্পোনেন্ট, প্রত্যেকটাকে একসঙ্গে মিলিয়ে আমরা প্যাকেজ আকারে রাজ্যের এবং রাজ্যের মানুষের বাইরের মানুষের কাছে আমরা উপস্থাপন করতে চাইছি। এদিকে ছবিমুড়াকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লগহাট। সুদৃশ্য এই লগহাটগুলি গোমতীর পাড়ে অবস্থিত হওয়ায় নিঃসন্দেহে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। যদিও সেখানে গড়ে উঠছে আরো কয়েকটি লগহাট। মঙ্গলবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক সহ অন্য জনপ্রতিনিধি ও পর্যটন নিগমের আধিকারিকরা স্পিড বোটে করে গোমতীর বক্ষে ছবিমুড়ার মনোরম দৃশ্য উপভোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তোলাই হলো সরকারের প্রধান লক্ষ্য। And this is our prime object, to develop the tourism in Tripura. মানে the people of Tripura, they also do not know about Tripura. And through you, I would like to urge upon all the peoples of Tripura to go everywhere where our tourism sites are there. So naturally, through them also and through you also, I appeal all the peoples of India, even abroad, they should come to Tripura and they should know what is Tripura. You see, already our Honorable Prime Minister already emphasized on this, that empowerment of the women. So on this issue, we already emphasize in different sites. We have already have given so many windows to the women of. মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে আজ আগরতলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। আগামী বর্ষার আগে আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্ব দিয়েছেন। আগরতলা টাউন হল প্রাঙ্গণ থেকে উন্নয়ন কাজ পরিদর্শন শুরু করেন তিনি। বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩টি ওয়ার্ডের কাজকর্ম পরিদর্শন করেছেন। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যে ড্রেনের কাজ হচ্ছে সেগুলো পরিদর্শন করেন এবং গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। শান্তিপাড়ার পুকুরটি সংস্কারের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শান্তিপাড়ার পুকুরটি সৌন্দর্যায়নের উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে, জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে, পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে, কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর। তো ওই জায়গাগুলো দেখলাম, আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত, কাভার ড্রেন, সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিককে। আর আজকে শান্তিপাড়াতে যে পুকুরটা আছে, পুকুরটারও কিছু সমস্যা আছে, জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে, ভালো করে যাতে গাটলা হয়, তো সেই বিষয়গুলো বললাম। মেইন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টকে মুক্ত করা, এই বিষয়গুলো বিশেষ করে জোর দিয়েছি। এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন
সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইমলাইন দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শান্তিপাড়ার ক্ষেত্রমোহন স্কুলটি পরিদর্শন করেন। ক্ষেত্রমোহন স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। দ্রুত গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ শেষ করার জন্য তিনি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ নেতাজি চৌমনি এলাকার বিভিন্ন ড্রেনের কাজ পরিদর্শন করেছেন। ওই এলাকায় কভার ড্রেন করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি হাওড়া নদীর পাড়ে বাঁধের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ শেষ করার জন্য বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখন এখানে অনেক সমস্যা তো আছেই, মানে কোঅর্ডিনেশনের একটু অভাব আমি দেখলাম। যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা, স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউডির সমস্যা, ডিডাব্লিউএস এর। তো আমি বললাম কোঅর্ডিনেট ওয়েতে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে। তো এখানে আমি যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি, ওয়ার্ড নাম্বার 20-তেও গেলাম, এখানেও আসলাম, তো সব জায়গার মধ্যেই দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোঅর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হবে। ফ্লাডের আগে ওনারা তো বলছেন যে অনেক কাজ সম্পন্ন হবে, তো দেখা যাক, না হলেও আমাদের করতে হবে, কাজ তো চালিয়েই যেতে হবে। পরে তিনি রামনগর 1 নম্বর রোডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পে উন্নয়ন কাজ পরিদর্শনকালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার, নগর উন্নয়ন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। डिसिप्लिन कैसे डेवलप हो, এত সুন্দর যে ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দের পরিবেশ, আনন্দের মধ্যে যে লার্নিং যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে শহর। এবং ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে এটা টপ পজিশনে আছে শহর। আমাদের ত্রিপুরাতে এটা ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছে। নিশ্চিত যে শৈশবকালে যে গুণগত শিক্ষা দেওয়ার প্রয়োজন, এই সহজ যে কারিকুলাম তার মাধ্যমে সেটা অবশ্যই আমরা দিতে পারবো। এখানে যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন কিন্তু আমাদের কম্পিটিশনের যুগ, কিন্তু তার বাইরেও যে মনের আনন্দের মধ্যে থেকে যে পড়াশোনার যে একটা খোরাক, সেটা কিন্তু এই শহরের মধ্যে আমরা দেখতে পাই। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রীতি দেবী সিং দেববর্মন ছিলেন দক্ষিণ ত্রিপুরা সফরে। বিভিন্ন বিকাশ অবকাঠামো পরিদর্শনের পাশাপাশি দিশা কমিটির বৈঠকেও সামিল হলেন সুদূর প্রসারী কর্মসূচিরও অংশীদার। समय लग गया क्योंकि and then as far as SDGs it was a compost and then for this recently GSC आज की दिशा मीटिंग बहुत अच्छी लगी साबुन में, और हम लोग ने ज़्यादा करके जल वातावरण के लिए और हमारे स्कूल एजुकेशन के लिए और हेल्थ के लिए इस दिशा में हम लोग ने ज़्यादा बात की, और हम लोग किस तरीक़े से टूरिज़्म बढ़ा सकते हैं अपने साउथ रीजन में, क्योंकि यहाँ पोटेंशियल बहुत है। और सबसे अच्छा ये लगा कि हमारे BSF बॉर्डर के भाई साहब लोग भी जो आए अटेंड किए हैं, उनके कैसे हम लोग प्रॉब्लम सॉल्व कर सकते हैं और हम लोग दोनों टीम बना के काम कैसे कर सकते हैं। आई एम श्योर वी कैन, when we get together we will work together, and the entire department whoever working down south have given and shown me very very positive results. अब इसकी इधर जो हमारी लैंड है ना, वो व्यक्ति अभी आई थिंक कौन सा वाला
We can catch hold of people to do the small. শুভদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমি আগে অবহিত করেছিলাম আমাদের সাবরুমের সারা দুনিয়ায় মানবিক উন্নয়ন কর্মকাণ্ডে বলিষ্ঠ অংশীদার রেড ক্রস সোসাইটি নিজেদের নীরব কার্যকরী কর্মকাণ্ড রাজ্য ছড়িয়ে রেখেছে এই সংস্থা। আন্তর্জাতিক রেড ক্রস দিবসের রক্তদান শিবিরের আয়োজনে সেই কর্মকাণ্ডের কথাই স্মরণ করলেন মুখ্যমন্ত্রী সহ অন্য বিশিষ্টরা। রক্তদাতাদের সাথে আমি এর জন্য সবাইকে আবার আজকে আমরা যদি হৃদয়ের সর্বোৎকৃষ্ট আমরা মানুষ হই তবেই আমাদের ডিফারেন্স আসবে পশু পাখিদের কাছে, এবং সেটা আমাদের খুব প্রয়োজন। এখন এই মানবতা যাতে কোনো অবস্থায় এক্সটিংক্ট না হয় সেটা আমাদের দরকার। আমরা কথা বলি, এখানে ভাষণ দিলাম বা আমরা এখানে কথা বললাম, কিন্তু ব্যক্তিগত জীবনে এখন একটু জায়গায় গেলাম দেখা বা সেটা যেন না, কথাবার্তায় মার্জিত থাকতে হবে। এখন যুদ্ধ লেগে গেছে, আপনারা প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতোই, কিন্তু এবার মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ওনাদেরকে দিয়েছে, এবং আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন, তাহলে আমার মনে হয় এই দেশ বিচ্ছিন্ন হওয়ার পথে সেটা আমি করতে পারি। এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে আমাদের ভূমিকা সেরকম ভাবে আমাদের করা উচিত। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছেন, রাজ্যেও আমরা সেইভাবে আমরা কাজ করছি। কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ, যা খুশি তাই করবে, যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে, সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে এবার যুক্ত হলো অত্যাধুনিক মাল্টি জিম। এর ফলে যুব আবাসে এখন থেকে যে সমস্ত খেলোয়াড়রা থাকবেন তাদের শরীর চর্চার জন্য আর অন্যত্র যেতে হবে না। এক অনুষ্ঠানে এই মাল্টি জিমের উদ্বোধন করে কথা বললেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। কমপ্লেক্সে আমাদের বহুদিনের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা কমপ্লেক্সে আমাদের বহুদিনের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা কমপ্লেক্সে আমাদের বহুদিনের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা। এবং দেখছেন একদম আধুনিক জিম, এটা অত্যাধুনিক মেশিনারি, যেগুলো আজকের দিনে যেগুলো আধুনিক মেশিন, সমস্ত ধরনের মেশিন এখানে রয়েছে। আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে আমরা উত্তর পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলো থেকে কোনো অংশে কম নয়। আজকে আমাদের এখানে দুটা সিনথেটিক ট্র্যাক আছে, অ্যাথলেটিক ট্র্যাক আছে। আমাদের এখানে হকি মাঠ তৈরি করেছি আমরা, সিনথেটিক অনেকগুলো মাঠ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা 9খানা কমপ্লিট হয়েছে, 2খানা নতুন কাজ হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর 3খানা সিনথেটিক মাঠ করছে। আমরা ন্যাচারাল ঘাসের প্রায় 20খানা মাঠ গোটা রাজ্যে করছি ডেভেলপ। তো এই ধরনের বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে আমরা পরিপূর্ণ। আমাদের এখন লক্ষ্য হচ্ছে এবার আমরা ট্যালেন্ট সার্চ আমরা করেছি, প্রায় 40,000-এরও বেশি ছেলেমেয়েরা আন্ডার 14 যারা, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আমাদের স্বপ্ন আগামী দিন ন্যাশনাল স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে আমাদের ছেলেমেয়েরা যেন রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে, বিভিন্ন মেডেল আমরা জয়ী হতে পারি। জরুরি পরিস্থিতিতে যে কোনো কিছুর জন্য তৈরি থাকার কথা সব সময় প্রাজ্ঞজন বলে থাকেন। এই প্রস্তুতির বিষয়টা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সমানভাবে উপযোগী, আর এজন্যই সীমান্তের ওপারে
অপারেশন সিন্দুর অভিযান শুরুর আগে দেশ জুড়ে নির্দেশিকা এলো অসামরিক প্রতিরক্ষা সংক্রান্ত মহড়ার ব্যাপারে। সারা দেশের সঙ্গে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ সহ রাজ্যের বিভিন্ন ঠিকানাতেও হলো সেই জরুরি মহড়া। আমাদের যে মূল বিষয় সেই বিষয় কিন্তু আমরা দক্ষিণ প্রান্তে খবর এসেছে যে বিদ্যানগর করি কাজে সবাই पूरे अगरतला में जो भी इंस्टीट्यूशंस रिलीफ के लिए, डिजास्टर रिलीफ या सिविल वॉलंटियर से जुड़े हैं, वो सब लोग यहाँ पे आए हुए हैं। इस रिस्पांस के थ्रू एक मॉक ड्रिल किया जाएगा जिसमें हम लोग अर्थक्वेक को प्रोविजनिंग करेंगे कि उस अर्थक्वेक के केस में क्या किया जाता है। और इन केस ऑफ एयर क्रैश, माने कि अगर कोई आसमानी अगर कोई हमला होता है तो उस केस में कैसे ब्लैकआउट होता है और उस केस में कैसे आम सिटीजन रिस्पॉन्ड कर सकता है, कैसे हमारी जो एजेंसीज हैं जो रेस्क्यू में इन्वॉल्व हैं वो कैसे रिस्पॉन्ड कर सकती हैं। और जब भी इस तरह की कोई घटना या दुर्घटना होती है तो उसमें हम लोग अपनी बेस्ट तरीके से रिस्पॉन्स कर पाएंगे। तो हमारा रेडीनेस क्या है, हमारे पास क्या क्या इक्विपमेंट्स है, कितना फास्ट हम लोग रिएक्ट कर सकते हैं, और अगर कुछ शॉर्टकमिंग्स है तो हम लोग क्या उसमें कमियां जो है उसको पूरा कर सकते हैं। ये सब देखने के लिए आज ये मॉक ड्रिल चल रहा है। ये हमारा डिस्ट्रिक्ट में 3 जगह में चल रहा है, मोहनपुर, जिरानिया और उमाकांत वेस्ट में। इसमें हम लोग देख रहे हैं कि लोग कैसे रिएक्ट करते हैं और कितना फास्ट रिएक्ट कर सकते हैं, सेफ जगह कौन सा है, कैसे हमारा मूवमेंट होगा, यही हमारा एक्सरसाइज चल रहा है। আজ আগর সেনা এবং সিভিল ওসব বোম পড়বো তো তোমরা সাটা লাও না দিরে ঘুরে গেছে একদম। ওকে, আমাদের যে মূল বিষয় সেই বিষয় কিন্তু আমরা দক্ষিণ প্রান্তে খবর এসেছে যে বিদ্যানগর করি কাজে সবাই ভলান্টিয়ার্স কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। আপনারা তাড়াতাড়ি তাদেরকে তিনি প্রাণের ঠাকুর, রবি ঠাকুর, আমাদের সমস্ত ভাবনার আশ্চর্য আশ্রয়। তার 25শে বৈশাখ
আর 22শে শ্রাবণ আমাদের পয়লা বৈশাখের বাইরে আরো দুবার বঙ্গাব্দ বছরের হিসেবকে মনে করিয়ে দেয়। আমরা বুঝতে পারি মাতৃভাষার প্রতি টানের জায়গায় এখনো বেঁচে আছে সূক্ষ্ম আবেগের হুলহুধারা। আবারও তাই তার জন্ম জয়ন্তীর দিনটাতে অন্যরকম বহু কিছুর পরশে দিব্যি সুন্দর কাটিয়ে দিলাম হয়তো সকাল থেকে সারা বেলা। বাঙালির আবেগ আর অনুভবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের জন্মদিনে তার লেখা কবিতা গানে তাকে স্মরণ করা হচ্ছে। প্রতি বছরের মতো আজ সকালে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান হয় রবীন্দ্র কাননে। কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনা রানী সরকার সহ অনেকেই। মেয়র বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে যত বেশি চর্চা হবে তত বেশি সমৃদ্ধ হবে এ সমাজ। তিনি নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। আজকের দিনে রবীন্দ্রনাথকে যত বেশি ভাবা যায়, রবীন্দ্রনাথের দর্শন, তার চিন্তা, তার ভাবধারাকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যায়, আমি বলবো যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে, তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা প্রেরণা বা উৎসাহ বলবো। অনুষ্ঠানে কচি কাঁচাদের সাথে বড়রাও কবি প্রণামে অংশ নেয়। গানে, কবিতায় আর নৃত্যে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। এর আগে সকালে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে কবিগুরুর মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানেও কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ছন্দনীরের কবি প্রণাম এবছর 50 বছরে পদার্পণ করল। 50 বছরে জাঁকজমকপূর্ণভাবে কবিগুরুকে স্মরণ করা হয়েছে। গান, কবিতা আর নৃত্যের পাশাপাশি ছিল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। ছন্দনীরের প্রতিষ্ঠাতা সমীরণ রায় জানান, 50 বছরে অনুষ্ঠানের কলেবর বেড়েছে। এবার 5 দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পীরা অংশ নেবে। এই বছর 50 হওয়াতে আমরা বেশ কিছু প্রতিযোগিতা বাড়িয়েছি, যেমন সমবেত নৃত্য, সমবেত আবৃত্তি, সমবেত সঙ্গীত, নাটক, এগুলো বাড়িয়েছি। এছাড়াও আমরা রাত্রিবেলায় যে অনুষ্ঠান আমরা করি সেটা 3 দিন সমানে, 17, 18, 19 3 দিন সমানে হচ্ছে। বাইরে থেকে প্রচুর শিল্পীরা আসবে এবং স্থানীয় শিল্পীরা প্রতিদিনই থাকছে। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে, মননে, রুচিতে, সংস্কৃতিতে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দ ঘন উৎসবের উপলক্ষ হয়ে আছে জাতির জীবনে। বিশিষ্ট সমাজসেবক তাদের সম্মান জানানো। এমনি করেই সপ্তাহের পালা চুকে যায় তো যাক না, আবার তো আসতেই হবে পরবর্তী খবরের ডায়েরিতে আরো নতুন ঘটনা প্রবাহে ঝুলি ভর্তি করে। আজ তাহলে থাকলো এই পর্যন্তই। নমস্কার।